হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কিছুদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করে বলে যে শ্রাবণ মাস উপলক্ষে একটা ছোট্ট শিবলিঙ্গ বানাও। তো তার কথা মতন আমি আজকে বসে পড়লাম ছোট্ট একটা শিব ঠাকুর বানাতে। তো প্রথমেই তোমরা দেখে অবাক হয়ে যাচ্ছ যে আমি এরকম ফেব্রিক একটা আঠার কৌটো কাটছি কেন। তো এইটার উপরেই আজকে আমি মানে এই শিবলিঙ্গের যে বেসটা হবে সেইটার জন্য কিন্তু আমি এখানে আঠার কৌটোটা কাটছি। এখানে আমি ফেব্রিক্রিলের এক মোল্ডেড ক্লেটা নিয়েছি। এটা দিয়ে কিন্তু পুরো আমি শিব ঠাকুরটা বানাবো। আর এদিকে দেখো আমি ওই যে কৌটোগুলো কেটে রেখেছিলাম তার মধ্যে আমি আগে থাকতে সুপার ক্লে ভরে রেখে দিয়েছিলাম যাতে এর বেসটা একটু শক্ত হয়। তো দেখো এরপরে আমি ওই মোল্ডেড ক্লেটাকে আমি রুটির মতন বেলে আমি কিন্তু এর উপরে অ্যাটাচ করে দিয়েছি আটার সাহায্যে। দেন লাস্টে যে এক্সট্রা যে পার্টগুলো ছিল সেগুলো কেটে দিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো আমি একে একে যে তলার পোর্শনে যেটা ছিল সেটাও কিন্তু এরকমভাবে ক্লে দিয়ে আমি পুরোটা কভার করে নিয়েছি। কভার করে নেওয়ার পরে আমাদের যে শিবলিঙ্গের চারধারে যে এটা থাকে সেইটা কিন্তু আমি করে নেবো। এইটাকে কী বলে ঠিক আমি জানি না, তোমাদের জানা থাকলে কিন্তু কমেন্ট করে জানাও। দেখো আমি আগে থাকতে একটা কার্ডবোর্ডের মাপ নিয়ে নিয়েছিলাম, মাপ নিয়ে কিন্তু আমি এখানে কিন্তু ক্লেটা সেই মাপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরেই দেখো আমি এইটার সাথে কিন্তু ওইগুলো সব অ্যাটাচ করে দেবো। আর এটা খুব সাবধানে কাটবে যাতে সাইডগুলো না হয়ে যায়। আর এদিকে একটা পেন্সিলের সাহায্যে মাঝখানে যাতে জলটা ভালোভাবে পড়ে, তো সেই কারণে কিন্তু মাঝখানে এরকম গর্ত করেছি। আর এইদিকে দেখো আমি চার সাইডে একটা সরু সুতোর মতন করে কিন্তু আমি ক্লেটা এরমভাবে বানিয়ে নিয়ে আমি চার সাইডে অ্যাটাচ করে দিয়েছি যাতে যখন জল ঢালবো তখন কিন্তু সাইডে যেন না বেরিয়ে যায়। দেখো আমার কিন্তু এখানে অ্যাটাচ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলো এবার সব কটা পার্ট আমি একে একে জুড়ে দিই। তো প্রথমেই যে পার্টটা বললাম সেই পার্টটা দেখো, ছোটো পার্টটা, তার মাঝে আমি একটু আঠা এবং মোল্ডেড ক্লে আবার একটু নিয়ে আমি মাঝখানে এরকম গর্ত করে তার উপর আবার আঠা দিয়েছি। দেন তার উপরেই কিন্তু আমি একে একে যেটা এই যে ছিল সেইগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি। দেন দেখো ফাইনাল লুকটা তোমরা বলো কেমন লাগছে। আর এই ক্লিয়ারটা যদি তোমাদের কোথাও যদি সমস্যা হয় বুঝতে, তাহলে কিন্তু কমেন্ট করে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমার কিন্তু এখানে মোল্ডেড ক্লে দিয়ে বানানো কমপ্লিট। এবারে চলো আমি কালার করব। আর এখানে কালার করার জন্য আমি নিয়েছি অ্যাক্রিলিক কালার। আর অ্যাক্রিলিক কালারের আমি কালো কালারটা কিন্তু এখানে ইউজ করছি। আর এখানে বেস কালার হিসেবে কোনো কালার ইউজ করতে হবে না, যেহেতু আমি এখানে ব্ল্যাক কালার করবো তাই ব্ল্যাক কালারের আগে কোনো বেস কালার দরকার হয় না। দেখো আমি এখানে কিন্তু পুরোটাতে কিন্তু ব্ল্যাক কালার করছি। দেন আমি কিন্তু এর উপরে নেক্সট কালারগুলো করব। আর আমার কিন্তু যে আমি চার সাইড এই যে ধারগুলো দেখছো যেখানে আমি সুতোর মতন দিয়েছি সরু, সেখানে কিন্তু আমি গোল্ডেন কালার দিয়ে এরমভাবে শেড দিয়েছি। আমি জানি না কেন আমার এরকম করে শেড দিতে খুবই ভালো লাগে এবং আমার চোখে আমার এটাই ভালো লাগে। তো দেখো তোমাদের কেমন লাগছে জানিও কমেন্টে। দেন দেখো আমি চার সাইডে ভালো করে লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে আমি এখানটাতে যে তিলক ছিল এবং সেইটা কিন্তু করে নেব। তো ওটা করার জন্য আমি এখানে একদম 000 কোম্পানি তুলে নিয়েছি, সোনাই কোম্পানি। দেন আমি ফেব্রিক দিয়ে কিন্তু আমি এখানে তিলকটা করে নিচ্ছি। আর তিলকটা করার পরে কিন্তু মনে হচ্ছে এইবারে শিবলিঙ্গটা তো পুরোপুরি কমপ্লিট। দাঁড়াও মাঝখানে একটা ছোটো লাল টিকা দিয়ে দিই। টিকা দেওয়ার পরে তোমরাই বলো তো কেমন লাগছে। আর এইটা তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে সবাই হারা হারা মহাদেব কিন্তু লিখে দিও। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো শিবলিঙ্গটাই কমপ্লিট। এবার তোমরাই বলো কেমন লাগছে। আর তোমরা কারা কারা তারকেশ্বরে জল ঢালতে যাবে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। তাহলে টাটা। शिव शंभू तेरी शरण में हम हैं आए, बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हमको सुहाए।